জন্ম ১৯৮৩ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদক নামক একটি গ্রামে এক দরিদ্র পরিবারে। মায়ের মৃত্যুতে সংসারে নেমে আসে অন্ধকার। বাবা পুনর্বিবাহ করেন, আর তখনই মাত্র $৮ বা ৮০০ টাকার বিনিময়ে মাহারা ছেলেকে বিক্রি করে দেয় এক কার্পেট বয়ন কারখানায়। বলছি মাত্র ৮ বছর বয়সী বীর বালক ইকবাল মাসির কথা। সেখানেই শুরু হয় ইকবালের অমানবিক শ্রম। সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত কাজ, সপ্তাহে প্রায় ১৪০ ঘন্টা। ছোট্ট হাতের প্রতিটি দাগ সাক্ষী ছিল সেই নির্যাতনের। পালিয়ে যেতে না পেরে সেই ভয়ে ইকবাল সহ আরও অনেক সমবয়সী শিশুর পায়ে লম্বা শিকল বেঁধে রাখা হতো। ইকবালের বয়স যখন ১০, তখন সে কার্পেট বয়ন নামক এই জেলখানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু ভাগ্য যেন তার পিছু ছাড়েনি। ৩ দিনের মাথায় আবার ধরা পড়ে, আবার নির্যাতনের শিকার হয়। এবার তার দাম একটু বাড়ে $১০, আর সাপ্তাহিক কাজের সময় বেড়ে দাঁড়ায় ১৪০ ঘন্টা। কিছুদিন পর আবারও ইকবাল পালায়, যেন স্লামডগ মিলিয়নিয়ারের সিনেমার মতো, মানব বর্জ্যের ভিতর দিয়ে হেঁটে স্বাধীনতার পথে। এবার সে আশ্রয় পায় এক এতিমখানায়। সেখানকার তত্ত্বাবধায়ক হাফিজ ইব্রাহিম তাকে ভর্তি করে দেন স্থানীয় এক স্কুলে। অসাধারণ মেধার অধিকারী ইকবাল ৫ বছরের প্রাথমিক শিক্ষা শেষ করে মাত্র ২ বছরেই। পড়ার পাশাপাশি সে যোগ দেয় বন্ডেড লেবার লিবারেশন ফ্রন্টে, একটি সংগঠন যা শিশুদের কারখানার শৃঙ্খল থেকে মুক্ত করে। এই সংগঠনের মাধ্যমে ইকবাল প্রায় ৩,০০০ শিশু শ্রমিককে মুক্ত করতে সাহায্য করে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের বোস্টনে ইকবালকে প্রদান করা হয় রিবক হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড, যেখানে দাঁড়িয়ে সে বলেছিল, আমেরিকার আব্রাহাম লিঙ্কন যেমন দাসত্ব বিলুপ্ত করেছিলেন, আমিও চাই সারা পৃথিবীর মিলিয়ন শিশুকে মুক্ত করতে, যেন সবাই সমান অধিকারে বড় হতে পারে। কেউ স্কুলে পড়বে আর কেউ কারখানায় কাজ করবে, এটা হবে না। যে শিশু সপ্তাহে ১৪০ ঘন্টা কাজ করে সেই জানে কষ্টটা কেমন। অন্য কেউ সেটা কখনো বুঝবে না। ১৬ বছরের গ্রেটা থুনবার্গ স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট আন্দোলনে বিশ্ব কাঁপিয়েছিল, তেমনি ইকবাল শুরু করেছিল শিশু দাস মুক্তির আন্দোলন। কিন্তু তার স্বপ্ন শেষ পর্যন্ত পূর্ণ হয়নি। আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই বোস্টন থেকে লাহোরে ফিরে আসার কিছুদিন পর কার্পেট মাফিয়ারা তাকে গুলি করে হত্যা করে। বয়স তখন মাত্র ১২ বছর। ইকবালের স্মৃতি ধরে রাখতে ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ শুরু করে দ্য ইকবাল মাসি অ্যাওয়ার্ড। ১৯৯৫ সালে গুলি খেয়ে মারা যাওয়া ১২ বছর বয়সী ইকবাল যদি আজ বেঁচে থাকত, তার বয়স হতো প্রায় ৪০, আর হয়তো সে ৪০ লক্ষ শিশুকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করতে পারে।